পিকে ২০১৪ সালে রিলিজ হওয়া একটি সুপারহিট বলিউড মুভি। এটি একটি সাই-ফাই কমেডি ড্রামা, যেখানে আমির খান অভিনয় করেছেন একটি এলিয়েনের ভূমিকায়, যে পৃথিবীতে এসে আটকে যায়। মুভিটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি, আর অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে আছে অনুষ্কা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত, সৌরভ শুক্লা এবং বোমান ইরানি। গল্পটা খুবই মজার, কিন্তু একই সাথে ধর্ম, বিশ্বাস এবং মানুষের অন্ধবিশ্বাস নিয়ে অনেক প্রশ্ন তোলে। আমি গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে বলবো, যেন আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি, কোনো সারসংক্ষেপ নয়, পুরো ডিটেলস সহ। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। মুভিটা শুরু হয় রাজস্থানের এক মরুভূমিতে, একটি স্পেসশিপ থেকে সম্পূর্ণ নগ্ন এক এলিয়েন নামে। সে পুরোপুরি মানুষের মতো দেখতে, কিন্তু তার চোখ দুটো বড় বড় এবং কান দুটো একটু অদ্ভুত। তার গলায় একটি রিমোট কন্ট্রোলের মতো লকেট ঝুলছে, যেটা তার স্পেসশিপকে কল করার জন্য। সে পৃথিবীতে এসেছে মানুষের জীবনযাত্রা দেখতে, গবেষণা করতে। কিন্তু নামার সাথে সাথেই এক লোক তার লকেটটা চুরি করে নেয়। এলিয়ানটা লোকটির পেছনে ছোটে, কিন্তু লোকটি একটি ট্রেনে চড়ে পালিয়ে যায়। এখন এলিয়ানটা পৃথিবীতে আটকে গেল, কোনো উপায় নেই ফিরে যাওয়ার। এরপরের দৃশ্য চলে যায় বেলজিয়ামে। সেখানে একটি ভারতীয় মেয়ে, জগৎজাননী সাহনী, যাকে সবাই যজ্ঞু বলে ডাকে। অনুষ্কা শর্মা অভিনয় করেছেন তার চরিত্রে। যজ্ঞুর বাবা, যিনি বোমান ইরানির চরিত্রে, তিনি খুব ধার্মিক। তিনি মনে করেন পাকিস্তানি মুসলিম ছেলের সাথে তার মেয়ের বিয়ে হতে পারে না। তিনি যান তাদের পারিবারিক গুরু তপস্বী মহারাজের কাছে, যে চরিত্রে সৌরভ শুক্লা অভিনয় করেছেন। তপস্বী একজন বড় গডম্যান, যার কাছে লক্ষ লক্ষ ভক্ত। তপস্বী বলেন সারফারাজ যজ্ঞকে ধোঁকা দেবে। যজ্ঞুর বাবা এটা বিশ্বাস করেন। যজ্ঞুর কিন্তু প্রমাণ করতে চায় তপস্বী ভুল। সে সারফারাজকে বিয়ের প্রস্তাব দেয়। তারা ঠিক করে একটি চ্যাপেলে বিয়ে করবে। কিন্তু বিয়ের দিন যজ্ঞু একটি স্বাক্ষরহীন চিঠি পায়, যেখানে লেখা ছিল বিয়েটা বাতিল, আর যোগাযোগ করা যাবে না। যজ্ঞ ভেঙে পড়ে, মনে করে সারফারাজ তাকে ধোঁকা দিয়েছে। সে ভারতে ফিরে আসে এবং একজন সাংবাদিক হয়। এবার ফিরে যাই এলিয়েনের কাছে। সে সম্পূর্ণ নগ্ন হয়ে রাজস্থানের মরুভূমিতে ঘুরছে। লোকজন তাকে ভয় পায়। সে বুঝতে পারে পৃথিবীতে কাপড় পরতে হয়। সে দেখে রাতে কয়েকটি গাড়ি দুলছে, যেগুলোতে কাপড়রা করছে। সে ভাবে এগুলো ডান্সিং কার। সে চুপি চুপি গিয়ে একটি কাপলের কাপড় আর টাকা চুরি করে নেয়। এভাবে সে কাপড় পরে, কিন্তু ভাষা জানে না। তার গ্রহে কোনো ভাষা নেই। তারা হাত ধরে মেমোরি ট্রান্সফার করে কথা বলে। সে চেষ্টা করে লোকজনের হাত ধরতে, কিন্তু লোকেরা ভাবে সে পারভার্ট, তাকে মারধর করে। একদিন একটি গাড়ি তাকে ধাক্কা মারে। গাড়ির ড্রাইভার ভাইরন সিং, যে চরিত্রে সঞ্জয় দত্ত অভিনয় করেছেন, সে একজন ব্যান্ড মাস্টার। ভাইরন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে তার অ্যামনেশিয়া হয়েছে, তার মনে কিছু নেই। ভাইরন ভাবে তার গাড়ির ধাক্কায় এমনটা হয়েছে, তাই সে এলিয়েনকে সাহায্য করে। ভাইরন ভাবে এলিয়েনটা মেয়ে দেখে পাগল হয়েছে, তাই সে একটি ব্রথেলে নিয়ে যায়। সেখানে এলিয়ান একটি মেয়ের হাত ধরে 6 ঘন্টা বসে থাকে, আর তার মেমোরি থেকে ভোজপুরি ভাষা শিখে নেয়। এখন সে কথা বলতে পারে ভোজপুরি অ্যাকসেন্টে। সে ভাইরনকে বলে তার রিমোট চুরি হয়েছে, যেটা তার স্পেসশিপের। ভাইরন তাকে বিশ্বাস করে না, ভাবে পাগল, কিন্তু সাহায্য করে তাকে দিল্লিতে পাঠায়। বলে সেখানে সব কিছু পাওয়া যায়। দিল্লিতে এলিয়ান ঘুরে বেড়ায়। লোকজন তাকে দেখে পিকে বলে ডাকে, মানে পিয়েক্কর, কারণ তার অদ্ভুত আচরণ দেখে তারা ভাবে সে নেশা করেছে। এভাবেই তার নাম হয় পিকে। পিকে তার রিমোট খোঁজে, কিন্তু পায় না। লোকজন বলে ভগবানকে ডাকো, তিনি সাহায্য করবেন। পিকে ভাবে ভগবান কোনো লোক যে সব কিছু ফিরিয়ে দিতে পারে। সে শুরু করে বিভিন্ন ধর্মের প্র্যাকটিস। হিন্দু মন্দিরে যায়, পূজা করে, কিন্তু কিছু হয় না। তারপর শিখ গুরুদ্বার, খ্রিস্টিয়ান চার্চ, মুসলিম মসজিদ, সব জায়গায় যায়। সে দেখে প্রত্যেক ধর্মের নিয়ম আলাদা, পোশাক আলাদা, প্রার্থনা আলাদা। সে বিভ্রান্ত হয়ে যায়। একবার মন্দিরের দানের বাক্স থেকে টাকা নিতে যায়, বলে ভগবানকে দিয়েছিলাম, কিছু দিল না, রিফান্ড চাই। লোকজন তাকে মারধর করে। একদিন পিকে দেখে তপস্বীর একটি বড় পোস্টার, যাতে তার রিমোটটা তপস্বীর হাতে। সে তপস্বীর আশ্রমে যায়, বলে এটা আমার, ফিরিয়ে দাও। তপস্বী বলে এটা ভগবানের দান, আমার কাছে এসেছে। পিকে বুঝতে পারে না। সে ফিরে আসে আর মিসিং গড প্যাম্ফলেট বিলি করে, যেখানে লেখা ভগবান হারিয়ে গেছে। এখন যজ্ঞ দিল্লিতে একজন সাংবাদিক। সে পিকেকে দেখে প্যাম্ফলেট বিলি করতে, আর কৌতূহলী হয়।
সে পিকেকে অনুসরণ করে আর দেখে সে মন্দির থেকে টাকা নিতে যাচ্ছে। যজ্ঞ তাকে বাঁচায় লোকজনের হাত থেকে। পিকে তার সাথে কথা বলে, তার গল্প বলে, সে এলিয়ান, রিমোট চুরি, ভগবান খোঁজা। যজ্ঞ প্রথমে বিশ্বাসই করে না, কিন্তু পিকে তার হাত ধরে তার মেমারি পড়ে আর যজ্ঞর পুরো জীবনের গল্প বলে দেয়। যজ্ঞ অবাক হয় আর বিশ্বাস করে, সে প্রমিস করে পিকেকে সাহায্য করবে রিমোট ফিরে পেতে। যজ্ঞর সাথে থেকে পিকে অনেক কিছু শেখে। একদিন যজ্ঞ একটি অজানা কলারকে প্র্যাঙ্ক করে বলে রং নাম্বার। পিকে এটা দেখে বলে, হয়তো তপস্বী আর অন্যান্য গডম্যানরা ভগবানের সাথে কথা বলতে গিয়ে রং নাম্বার ডায়াল করছে। সে বলে লোকজনকে অন্ধবিশ্বাস না করতে, অর্থহীন রীতিনীতি না মানতে। যজ্ঞ এটা নিয়ে একটি ক্যাম্পেইন শুরু করে তার চ্যানেলে, রং নাম্বার ক্যাম্পেইন। লোকজন প্রতারক গডম্যানদের ভিডিও পাঠায় আর ক্যাম্পেইন জনপ্রিয় হয়। তপস্বী বিরক্ত হয়, কারণ তার ভক্ত কমছে। ইতিমধ্যে ভাইরন রাজস্থানে চোরটিকে খুঁজে পায় যে পিকের রিমোট চুরি করেছিল। চোর বলে সে রিমোটটা তপস্বীকে বিক্রি করেছে। ভাইরান পিকেকে ফোন করে বলে। পিকে বুঝতে পারে তপস্বী একজন প্রতারক, সে ইচ্ছেকৃতভাবে লোকজনকে ধোঁকা দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, ভাইরন আর চোরটা একটি সন্ত্রাসী হামলায় মারা যায়। এখন ক্লাইম্যাক্স। তপস্বী পিকেকে চ্যালেঞ্জ করে একটি টিভি ডিবেটে। শোতে তপস্বী জিজ্ঞেস করে, রাইট নাম্বার কি? পিকে বলে, লোকজনকে আসল ভগবানে বিশ্বাস করতে হবে যিনি আমাদের সৃষ্টি করেছেন, নাকি প্রতারক গডম্যানদের ডুপ্লিকেট ভগবানে। তপস্বী বলে তার ভগবানের সাথে সরাসরি যোগাযোগ আছে। প্রমাণ হিসাবে সে সারফারাজের ব্যাপারে তার ভবিষ্যৎবাণী বলে, মুসলিমরা মিথ্যাবাদী। পিকে, যে আগেই যজ্ঞুর মেমোরি পড়েছে, সে বলে সে প্রমাণ করতে পারে তপস্বী ভুল। সে বলে সারফারাজ লেটার লেখেনি, কারণ সেই দিন চ্যাপেলে আরেকজন কোণে ছিল। যজ্ঞ অবাক হয়। সে বেলজিয়ামের পাকিস্তানি দূতাবাসে ফোন করে, যেখানে সারফারাজ পার্ট টাইম কাজ করত। সেখান থেকে জানায় সারফারাজ যজ্ঞুর ফোনের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে। প্রমাণ হয় সারফারাজ এখনও ভালোবাসে। প্রকাশ পায় সারফারাজও সেই দিন একটি একই রকম চিঠি পেয়েছিল, ভেবেছিল যজ্ঞুর থেকে, তাই যোগাযোগ করেনি। যজ্ঞ আর সারফারাজ টেলিফোনে কাঁদতে কাঁদতে পুনর্মিলন হয়। যজ্ঞুর বাবা বুঝতে পারেন তপস্বীর আসল রূপ আর তাকে বাধ্য করেন রিমোট ফিরিয়ে দিতে পিকেকে। পিকে এখন তার রিমোট পেয়ে ফিরে যেতে পারে তার গ্রহে, কিন্তু যাওয়ার আগে সে দুটো স্যুটকেস নেয়, ভর্তি অডিও টেপ। সে যজ্ঞকে বলে এগুলো পৃথিবীর শব্দের রেকর্ডিং, কিন্তু যজ্ঞ পরে দেখে টেপগুলোতে তাদের কথোপকথন আর একটি প্রেমের চিঠি, যেটা পিকে লিখেছিল যজ্ঞুর জন্য। যজ্ঞ বুঝতে পারে পিকে তাকে ভালোবাসে, কিন্তু সারফারাজের জন্য বলেনি। সে কাঁদতে কাঁদতে পিকেকে স্পেসশিপের দিকে যেতে দেখে। পিকে চলে যায়। পরে যজ্ঞ পিকে নিয়ে একটি বই লেখে। 1 বছর পর পিকে ফিরে আসে পৃথিবীতে, নতুন গবেষণা মিশনে, সাথে তার গ্রহের আরও কয়েকজন। এই ছিল পুরো গল্প। মুভিটা দেখলে আরও মজা পাবে, কারণ আমিরের অভিনয় আর কমেডি সিনগুলো অসাধারণ।